হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো কয়েকদিন আগে আমি আমার বেবির জন্য তার 6 মান্থস বার্থডেতে একটা কেক বানিয়েছিলাম। ভাবলাম সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই আমি 2টা ডিম নিয়েছি এবং তার সাথে 1 কাপ চিনি মিক্স করে ইলেকট্রিক বিটারের সাহায্যে মিক্স করে নিচ্ছিলাম। যখন এটা পুরোপুরি মিক্স হয়ে যাবে তখন ডিমটার কালার হালকা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি এখানে 1 কাপ ময়দা অ্যাড করে দিলাম এবং 1 কাপ ময়দা থেকে 1 চামচ ময়দা কিন্তু আমি তুলে নিলাম এবং সেই জায়গায় 1 টেবিল চামচ বেকিং পাউডার অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে এরপর আমি স্প্যাচুলা দিয়ে এটাকে ফুললি মিক্স করে নিলাম। মিক্সিং শেষ অ্যান্ড দেন আমি ইভাপোরেটেড মিল্কটাই ইউজ করেছি এটাকে আরও একটু সফট ডো বানানোর জন্য। আপনারা এই জায়গায় লিকুইড মিল্কটাও ইউজ করতে পারেন। সো আমি একটুখানি ইভাপোরেটেড মিল্কটা দিয়ে দিলাম, দেন কিছুক্ষণ মিক্স করে দেন আবার একটু মিল্ক অ্যাড করে নিলাম। লিকুইড মিল্কটা একসাথে না দিয়ে আপনারা এইভাবে কয়েকটা ধাপে ধাপে দিবেন এবং ডোটার থিকনেসটা যখন এমন চলে আসবে তখন আপনারা বুঝবেন যে কেকের ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। সো এরপর আমি যে বাটিতে কেকটা বসাবো সেটাতে প্রথমে একটা কাগজ গোল করে বসিয়ে দিলাম এবং তার উপরে কিছুটা অয়েল ব্রাশ করে দিলাম। যেহেতু আমি সবসময় বেকিংটা করি না, সো আমার কাছে ট্রেস পেপার ছিল না, দ্যাটস ওয়াই আমি কাগজটাই ইউজ করেছি। আমার কিন্তু ডোটা বাটিতে নেওয়া শেষ। এরপর আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে কিছুটা মিক্স করছিলাম যেন কোনো বাবলস এটাতে না থাকে। এরপর ফাইনালি আমি এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছিলাম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এয়ার ফ্রায়ারে বেক করছিলাম। এয়ার ফ্রায়ারটা অন করে এখানে বেকিং অপশন ছিল, সেখানে প্রেস করলাম এবং এটা স্টার্ট হয়ে গিয়েছে। এখানে টাইম শো করছে 25 মিনিটস লাগবে এই কেকটা হতে এবং টেম্পারেচার ছিল 350 ডিগ্রি। এখন আমার 25 মিনিটস অপেক্ষা করার পালা। বেকিং ডান হলে এয়ার ফ্রায়ারটা কিন্তু অটো অফ হয়ে যাবে। আফটার 25 মিনিটস আমি কিন্তু ব্যাক করেছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু সুন্দর ফুলেছে এবং কেকটা রেডি, বাট আমি দেখলাম যে এটার এক পাশটাতে একটু বেশি ফুলেছে, সো আমি এক্সট্রা পাশটা কেটে কেকটাকে প্লেন করে জাস্ট 3 স্লাইস করে রেখে দিলাম এবং ভিডিওতে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমার কেকটা কতটা সফট হয়েছে। তো প্রথমে আমি ভাবলাম এই পিঙ্ক ভ্যানিলা ফ্রস্টিং এটা দিয়ে ভেবেছিলাম যে কেকটাকে ডেকোর করব, বাট আফটার দ্যাট আমি ভাবলাম যে আমি নিজেই কিছুটা ক্রিম বানাই দেন কেকটা ডেকোর করি। সো আমি এখানে কিছুটা হুইপড ক্রিম নিয়ে নিলাম। এরপর আমি এটাতে 1 কাপ আইসিং সুগার দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিম বানিয়ে নিলাম। সো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। নাও ডেকোর করার পালা। আপনারা যখন কেকটা বানাবেন তখন ক্রিমের থিকনেস এমন আসলে বুঝে যাবেন যে ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপর আমি একটা কাপে কিছুটা পানি নিয়ে তার সাথে 2 চামচ চিনি অ্যাড করে একটা সুগার ওয়াটার বানিয়ে নিলাম। এটা আমার কেকের প্রত্যেকটা স্লাইসে দিতে কাজে লাগবে। আমি কিন্তু একটা চপার বোর্ডে আমার কেকটা বসিয়ে দিচ্ছিলাম। সো আমি প্রথমে কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি যেন কেকটা আসলে এটার সাথে বোর্ডের সাথে আটকে থাকে। এরপর আমি প্রথম স্লাইসটা দিয়ে তার উপর কিছুটা সুগার ওয়াটার যেটা আমি কিছুক্ষণ আগে বানিয়ে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি। অ্যান্ড দেন আমি কিছুটা ক্রিম এটার উপর দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সেকেন্ড লেয়ারটাও কিন্তু দিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেকেন্ড লেয়ারটাও রেডি অ্যান্ড দেন ফাইনালি থার্ড লেয়ারটা দিয়ে দিচ্ছিলাম। সো থার্ড লেয়ারটাতেও সেমভাবে আমি কিছুটা সুগার ওয়াটার অ্যাড করে দেন ক্রিম দিয়ে দিয়েছি। এরপর আমি আসলে পুরো কেকটাতেই ক্রিমটা দিয়ে দিচ্ছিলাম, বাট আমি যেহেতু প্রফেশনাল বেকার না, সো আমার বেকিং টুলসও ছিল না। আমি জাস্ট একটা স্পুনের সাহায্যে পুরো ক্রিমটা কিন্তু দিয়ে দিলাম। এরপর আমি ভাবছিলাম যে এটার উপর কিছুটা চকলেট গ্রেট করে দিলে ভালো লাগবে, সো আমি একটা ম্যাপল লিপের ছাঁচ কিন্তু এখানে বসিয়ে দিলাম অ্যান্ড দেন একটু চকলেট গ্রেট করে দিচ্ছিলাম। আফটার দ্যাট এটা সুন্দর একটা ম্যাপল লিপ শেপ চলে আসলো। I know it was not a perfect one, but it was very special one because I made it for my 6 months old son and this is the first time I made any frosting cake. So আমার কেকটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছিল একটু কালারফুল কিছু দেওয়া যাক, সো আমি কিছু সুইট বল এটার উপর দিয়ে দিলাম। এতে করে আমার কেকটা কিছুটা কালারফুল লুক দিল। সো ফাইনালি আমার কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। কেকের ডেকোরেশন যদিও টপ নচ হয়নি, বাট খেতে কিন্তু বেশ সফট হয়েছিল এবং সবাই পছন্দ করেছে। হোপফুলি আমার মতো যারা প্রথমবারের মতো কেক বানাতে চাচ্ছেন তারা এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।